আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের 26 জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে, সেটা হলো আসো পড়ি। আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় কড়া নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। প্রশ্নপত্রের নিরাপত্তা, যথাসময়ে সরবরাহ ও সঠিক সেট নিশ্চিত করার বিষয়ে কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সুষ্ঠু, নকলমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে 33 দফা নির্দেশনাও জারি করা হয়েছে। রোববার 15 জুন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা একটি স্মারকে বলা হয়েছে, বিজি প্রেস থেকে পাঠানো 2025 সালের এইচএসসি পরীক্ষা প্রশ্নপত্র নির্ধারিত স্টেটমেন্ট অনুযায়ী সঠিকভাবে এসেছে কিনা তা যাচাই করতে হবে। কোনো সেট কম বা বেশি থাকলে তা 19 জুনের মধ্যে ইমেইলের মাধ্যমে বোর্ডকে জানাতে হবে। নির্দেশনাটি অতি জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে কেন্দ্র সচিবদের বলা হয়েছে। এর আগে প্রকাশিত আরেকটি নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্র যাচাইয়ের পাশাপাশি পরীক্ষার 3 দিন আগেই ট্রেজারি অফিস থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা নির্ধারিত সেট অনুযায়ী সুরক্ষিত খামে রাখতে হবে। পরীক্ষার দিন সকালে এসএমএসে প্রাপ্ত সেট অনুযায়ী খাম খুলে পরীক্ষার আয়োজন করতে হবে। অব্যবহৃত সেট কোনো অবস্থাতেই খোলা যাবে না এবং তা অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। এসব কাজের সময় সংশ্লিষ্ট থানার ট্যাগ অফিসার ও পুলিশদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া পরীক্ষা শুরুর সময় ও পদ্ধতি নিয়েও নির্দেশনায় বিস্তারিত বলা হয়েছে। প্রতিদিন সকাল 10টা ও দুপুর 2টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ নম্বরে পূর্ণ সময়ে পরীক্ষায় অংশ নিতে হবে। আসন্ন বিন্যাসে পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োজিত থাকবেন, তবে প্রতিটি কক্ষে কমপক্ষে 2 জন পরিদর্শক রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে হবে। কেউ দেরিতে এলে তার নাম, রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য রেজিস্টার খাতায় লিখে রাখতে হবে এবং তা বোর্ডে জমা দিতে হবে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের আশেপাশে ভিড় বা জটলা রোধের ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে হ্যান্ড মাইকের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে বলা হয়েছে। পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বোর্ড সরবরাহকৃত নকল প্রতিরোধমূলক পোস্টার প্রবেশপত্রে দৃশ্যমান স্থানে আনানোর নির্দেশনা রয়েছে। পরীক্ষার প্রবেশপত্রে কোনো ভুল থাকলে তা 4 কর্মদিবসের মধ্যে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে শুধু অ্যানালগ কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করা যাবে। ডিজিটাল বা স্মার্ট ডিভাইস নিষিদ্ধ। বর্ষাকালে বিভ্রান্তির আশঙ্কায় স্থানীয় বিদ্যুৎ অফিসকে চিঠির মাধ্যমে আগেভাগে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরীক্ষা শেষে উত্তরপত্র বোর্ডে পাঠানোর ক্ষেত্রেও সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। সৃজনশীল সিকিউ ও বহু নির্বাচনী এমসিকিউ উত্তরপত্র আলাদাভাবে গুছিয়ে নির্ধারিত খামে রাখতে হবে। ইংরেজি ভার্সনের জন্য পৃথক খাতা ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অনলাইনে তথ্য ব্যবস্থাপনা ও বাড়তি সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। প্রসঙ্গত, ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 26 জুন এবং শেষ হবে 10 আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। তো এই ছিল তোমাদের আজকের প্রতিবেদন। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এমন তথ্য পেতে। আসসালামু আলাইকুম।